ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যখন তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করেছি, বের কে করেছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম। আখরাজা ইউখরিজু, নিজে নিজে বের হওয়াকে বলা হয় না। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বান্দারে আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। কি অবস্থায় বের করেছি? আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ। তুমি তো তখন কোনো কিছু বুঝতে না, বুঝতাম কিছু, বুঝছেন তখন? লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বুঝো নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বের করেছি একবারে তিফলা, একেবারেই বাচ্চা ছিলে, কোনো কিছু বুঝতে না। তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তোমাদেরকে তোমাদের শরীরের মধ্যে যৌবনকাল দান করেছি। এই যৌবনকালের তাড়নায় পড়ে বান্দা কত অপরাধ হয়ে যাচ্ছে, কত অপরাধ করে ফেলছো, ঠিক না বেটি? জওয়ানির কারণে কত নাফরমানি আর কত ভুল ভ্রান্তি করতেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তোমার যৌবনকালের হিসাব আল্লাহর আদালতে আলাদা দিতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা। যৌবনকালের হিসাব আলাদা হবে। জওয়ানির তাড়নায় কত অন্যায়, কত সময় নষ্ট, কত অর্থ নষ্ট, ঠিক না বেটি? কথা একটু বললে ভালো হয়, ঠিক না? কি বলেন? জওয়ানি দরদামত বরবাদ করদম, জওয়ানি দরদামত বরবাদ করদম, বদি বিরি কেমি বিনি ফতাদা, গেরফতা সাহেবে দৌলত দারা গোশ, গেরফতা সাহেবে দৌলত দারা গোশ, মোরা একবার কি কর দি ফারামোশ। আবার যুবক ভাইরা চিন্তা করতে হবে, আমার বয়স এখন যেই পরিমাণে আছে, আমার দাদার সেম এত বছর একবারে ছিল, দাদার যৌবনকাল হারিয়ে ফেলেছে দাদা। আমার আব্বার বয়স একদিন 30, 35, 40, 25 ছিল। আজকে আমার যে অবস্থা, বাবা এমন ছিলেন, আমি আজকে যেমন আছি আমাকেও এমন থাকতে দেওয়া হবে না, ঠিক না বেটি? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আসতেছে সেই দিনটা যেদিন বসতেও কষ্ট হবে, বসলে দাঁড়াইতেও কষ্ট হবে, ঠিক না বেটি? সেই দিন অনেক দূরে না, অনেক দূরে না। হায়াতের সময়টা এক সেকেন্ড করে শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে কিচ্ছু বুঝি নাই, একেবারেই না বুঝছিলাম, লা তা'লামুনা শাইআ। এখন আস্তে 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 চেহারায় দাড়ি এসে গেছে, আবার দাড়ি সাদা হয়ে গেছে, ঠিক না? কি বলেন? প্রত্যেকের যতটা দাড়ি আর চুল সাদা হয়েছে,
ততটা পত্র আল্লাহর পক্ষ থেকে আসছে, সিগন্যাল আসছে, তোমার কিন্তু এই জমিনের দখল ছেড়ে দিতে হবে। ঠিক না বেঠি? যাই হোক ভাইয়ার আমার, সবচেয়ে বড় নেয়ামত যে আল্লাহ তাআলা ঈমানদার বানায়ে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না কি বলেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। বর্তমান বাজারে যেইভাবে ঈমান চোর বের হয়ে গেছে, কি চোর? ঈমান চোর। মুসলমানের বাচ্চা যেন ঈমান নিয়ে কবরে যেতে না পারে, চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। কি বলেন ঠিক না? সাবধান সাবধান, ঈমান চোর থেকে সাবধান। এই ঈমানটা নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ রাসূল বলেন তুমি জান্নাতি। মালিক আমার জন্য জান্নাত বানায় সাজাইতেছেন। এই যে বসে বসে সুবহানাল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহর নেকের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের আপন বাড়ি সাজাই দিবেন। ছোট্ট একটা অঙ্গ জবান যে একাধিকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছেন। নবীজি বলেছেন, আমার আগের যে হুজুর বয়ান করেছিলেন তিনিও বলছেন যে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে গাছের চারা লাগায় দেয়। বলছিলেন না নাকি? নবীজি এক হাদিসে বলছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়। কেমন বড় গাছ? নবীজি বলেন, জান্নাতের একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দিয়ে দৌড়ায়, 100 বছরও গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না। এত বড় গাছ আল্লাহ তাআলা ফলের গাছ আমার আপনার জন্য লাগাই দেয়। সুযোগ চলে যায়, অফার দেওয়া হয়েছে। ঠিক না ভাই? ঠিক। সময় শেষ হয়ে গেলে অন্যজনের আশায় থাকলে হবে না, আমারটা আমাকে পুঁজি বানাইয়া কবরে নিয়ে যেতে হবে। অফার আল্লাহ তাআলা দিয়েছেন, আসতেছে আরেক সুযোগ। আল্লাহ বলেন 1 মাস কাজ করবা, আমি আল্লাহ তাআলা কমপক্ষে 70 মাসের বিল দিয়ে দিব। বলেন তো, দুনিয়ার কোন এমন মালিক যদি এমন প্রস্তাব কোন এলাকায় দেয়, তা আমার তো মনে হয় যে এই সমস্ত মুরব্বীর বয়স 70 হয়ে গেছে, তারাও বলবে যে আমি 1 মাসের কাজ করব। বলবো না? আল্লাহ তাআলা দামি 1 মাসের কাছাকাছি হায়াত পৌঁছে দিয়েছেন। এই মাসের মধ্যে আবার একটা রাত আছে। কয়টা? 1 রাত। আল্লাহ বলেন 1 রাত কাজ করো, আমি তোমাকে কমপক্ষে 1000 মাসের চেয়েও আরো বেশি মাসের বেতন দিয়ে দিব। মালিকটা না কত ভালো পেয়েছিলাম। ঠিক না কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই মালিকের খাস বান্দা বানিয়েছেন। ঈমানদার যারা, তারা হলো খাস বান্দা। ঠিক না কি বলেন? খাস বান্দা না? ঈমানদার হলো পৃথিবীর দুলা। দুলা না থাকলে বরযাত্রীর দাম আছে? বরযাত্রী বুঝেন তো নাকি? আমার কথার দ্বারা থেকে ভাষাগত অনেক ব্যবধান মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন যে এই নবীর উম্মত হওয়া এটাই সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ এক আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা ইহসান করেছেন, বড় অনুগ্রহ করেছেন। অনুগ্রহটা হলো এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পয়গম্বর উম্মত করেছেন। দুনিয়াতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। ঠিক না কি বলেন? আদম নবীর উম্মতেরা জান্নাতের গেটের মধ্যে আওয়াজ দিবে, এই জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজা খুলে দাও। ভিতর থেকে জান্নাতের প্রহরীরা বলবে, কারা
আদম নবীর উম্মত, একটু দেরি হবে, অপেক্ষা করেন। একটু পর আবার আওয়াজ দেওয়া হবে, কারা আপনারা? নূহ পয়গম্বরের উম্মত, একটু লাইনে থাকেন। এভাবে আস্তে আস্তে ঈসা পয়গম্বরের উম্মত পর্যন্ত জান্নাতের দরজার মধ্যে আওয়াজ দিলে ভিতর থেকে আওয়াজ আসবে, একটু অপেক্ষা করেন, দেরি করেন, লাইনে থাকেন। সমস্ত উম্মতরা একসাথে ডেকে বলবে, রে জান্নাতের প্রহরীরা, জান্নাতের পারমিশন পেয়েছি, আওয়াজ দিতেছি বারবার, কেন অপেক্ষার জন্য আমাদেরকে বলতেছো? কারণটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন। জান্নাতের প্রহরীরা বলবে, যে আল্লাহ আপনাদেরকে জান্নাতের পারমিশন দিয়েছেন, তিনি আমাদেরকে জানাই দিয়েছেন শেষ পয়গম্বরের উম্মতের আগে কোন উম্মত জান্নাতে ঢোকা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওয়াহুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে জান্নাতের মধ্যে ঢোকা আল্লাহ নিষেধ করেছে। ওই নবীর উম্মত হওয়ার কারণে 1 মাসের বিল, 1 মাস কাজ করব, 70 মাসের বেতন পাবো। ওই নবীর উম্মত হওয়ার কারণে 1 রাত কাজ করব, 1000 মাসের বিনিময় পেয়ে যাবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় কাফের বেদিনরা এসে এসে প্রশ্ন করতো, এটা জিজ্ঞাসা করতো, ওইটা জিজ্ঞাসা করতো। কারণ ঈসা নবীর পর থেকে আমাদের নবী পর্যন্ত লম্বা চূড়া একটা সময় গ্যাপ ছিল, দুনিয়াতে কোনো নবী ছিলেন না। প্রায় 600 বছর, 570 বছর পরে আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন। যুগটা হয়ে গেছিল একবারে জাহিলিয়াতের যুগ, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্ন। ঠিক তেমনি মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? নাম শুনেন নাই? এমন এক ব্যক্তি ছিলেন যিনি কালিমা পড়ার সাথে সাথে হক এবং বাতিলকে আলাদা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চো ওমর শাইদায়ে আমাশুকে শুদ, চো ওমর শাইদায়ে আমাশুকে শুদ, হক ওয়া বাতিল রাচুদিল ফারুকে শুদ, হক ওয়া বাতিল রাচুদিল ফারুকে শুদ। এমন এক ব্যক্তি ছিলেন ওমর, যিনি কালিমা পড়ার পর আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, যে আল্লাহর উপর কালিমা পড়ে সাক্ষী দিয়েছি যে তিনি এক একক, তিনি কি সত্য কিনা? নবীজি ডেকে বলে, ওমর, হ্যাঁ তিনি সত্য। আপনি পয়গম্বর সত্য কিনা? যে হ্যাঁ আমি সত্য। কোরআন সত্য কিনা? যে হ্যাঁ সত্য। সত্য আল্লাহ তাআলার কথা বাইতুল্লাহর সামনে বলবো, কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। পয়গম্বর আমার সাথে ঘর থেকে বের হয়ে যান, আমি একাই বাইতুল্লাহর সামনে যায়া নারে তাকবীর বলার জন্য যথেষ্ট। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, বিরক্ত লাগতেছে? অনেক রাত হয়ে গেছে, রাত আরামের জন্য আল্লাহ তাআলা দান করছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল ইহুদি আসছে। কারা আসছে বলেন? একদল ইহুদি। আমাদের দোস্ত না দুশমন? সারা জিন্দেগীর দুশমন। একদল ইহুদি এসে হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ওমর, তোমার কাছে 4টা প্রশ্ন নিয়ে আসছি, প্রশ্নের জবাবগুলি যদি যথাযথ দিতে পারো, তোমাদের খোদার কোরআন থেকে যদি দিতে পারো, আমার রে, তখন মেনে নিব তোমাদের খোদা সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের কোরআন সত্য। সুবহানাল্লাহ।
কথার জবাবগুলি দিবা, তবে মন মতো না। কই থেকে দিতে হবে? কোরআন থেকে দিতে হবে। কোরআন পড়বার জবাব দিবা। যদি এমনটা হয় তাহলে বুঝবো যে তোমাদের ধর্ম